আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিও দিব করে দেওয়া হচ্ছে না। জানি অনেকদিন হয়ে গিয়েছে। আসলে ব্যস্ততার মাঝে ভিডিও নেওয়া হচ্ছে না আর ভিডিওটা দেওয়া হচ্ছে না। আর ভিডিও করার পর যে এডিট করে দিব সেটাও হচ্ছে না। সো আজকে ভিডিওটা শুরু করলাম ঢেঁড়স দিয়ে। ঢেঁড়সটা আজকে ডিফারেন্ট ওয়েতে আমি একটু করেছি। আর অনেকে এটা করে নেন। ঢেঁড়সটা যেহেতু রান্না করার আগে এটাকে একটু ফ্রাই করে রান্না করলে তার যে আঠালো ভাবটা সেটা থাকে না। কিন্তু আমি এটা ভাজি হিসেবে করব। তো তার জন্য আমি ঢেঁড়সটাকে একটু আগেই ফ্রাই করে নিয়েছি। তারপর পেঁয়াজটা হালকা একটু নরম হলে তার মধ্যে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটাকে একটু নেড়েচেড়ে একটু হালকা একটু টমেটো নরম হয়ে আসলে ঢেঁড়সটা দিব। দেন আমি এটাতে একটা ম্যাগি মশলাটা ইউজ করেছিলাম। আর ঢেঁড়স ভাজিতে বা তরকারিতে ম্যাগি মশলাটা দিলে অনেক বেশি টেস্ট বাড়ে। সো এই তো আমার দিনকাল মোটামুটি যাচ্ছে ভালোই। আর মেয়েদের ব্যাপার বললে মেয়েরাও ভালো আছে, সবাই ভালো আছে। যেহেতু এসএসসি দিচ্ছে বড় মেয়ে আর ঢাকা বোর্ডের কোয়েশ্চেন এই বছর বাংলাগুলো ভালোই সহজ এসেছে, ভালোই হয়েছে। কিন্তু ইংলিশগুলো একটু কঠিন ছিল। বিশেষ করে সেকেন্ড পেপারটা গ্রামারটা একটু হার্ড আসছে। তারপরেও দিয়ে আসতে পারছি পুরোটাই 100 মার্কসের অ্যান্সার করেছে। যাই হোক আল্লাহ ভরসা, দেখা যাক রেজাল্ট কি আসে। কিন্তু তুলনামূলকভাবে হার্ড হচ্ছে কোয়েশ্চেনগুলো। সামনের দিনগুলোতে কি হবে তা জানি না। আজকে আইসিটি এক্সাম ছিল। আলহামদুলিল্লাহ আইসিটিটা ভালো হয়েছে। বিশেষ করে ভয়ে আছি সায়েন্সের সাবজেক্টগুলোতে নিয়ে। এখন জেনারেল ম্যাথ, সায়েন্সের আদার সাবজেক্টগুলোর উপর দেখা যাক কি হয়। যেমনই হোক আল্লাহ যেটা ভাগ্যে রেখেছেন তাই তো হবে। সেটা এত টেনশন করে লাভ নেই। কিন্তু তারপরও টেনশন বলা ইজি, টেনশন করে লাভ নেই। কিন্তু তারপর একটা ভিতরে একটা টেনশন, একটা ভয় কাজ করেই। আর এই তো মোটামুটি দিনকাল এভাবেই যাচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে আসলে ব্যস্ততার মাঝে বাসায় এসে টুকিটাকি কাজ থাকে, সেগুলো করতে আর ভিডিও যে করার ওই মুডটাই আর থাকে না। তারপরে তো একটু ইলিশ মাছের তরকারি ছিল, সেইটাও জাল দিয়ে নিচ্ছি। আর যেহেতু একটু সময় পেলে কয়েকটা আইটেম একসাথে রান্না করে রেখে দিই। আর এইটা আপনারা কেউ কখনো করে খেয়েছেন কিনা আমি জানি না। পটল আলুর তরকারি আমি মেখে মানে সময় কমের কারণে আমি এটাকে একবারই সবকিছু উপকরণ দিয়ে মেখে বসিয়েছি। মাঝে, মাঝে আমি এটাই করি। যখন সময়টা কম থাকে একবার সবকিছু দিয়ে মেখে বসাই। পরে একটু কষায়ে তারপর যেভাবে ইচ্ছা এটা হয়তো ভুনা করি বা হালকা একটু ঝোল করি। আর সাথে আমি মাছ দিতাম, চিংড়ি মাছ বা ছোট মাছগুলো, ওইগুলো হলে ভালো হয়। কিন্তু সেদিন যেহেতু ছিল না তাই এভাবেই করেছি। আর এই গাছটা আপনারা দেখিয়েছেন যখন কিনেছিলাম, গাছটা কত সুন্দর বড় হয়ে গেছে। আর এই তো বাচ্চাদেরকে যখন স্কুলে দিয়ে দিই পরীক্ষার হলে, তখন আমরা যারা ভাবিরা আছি সবাই যে সকালে নাস্তা করি। নাস্তা কিন্তু কোনো হোটেল যেয়ে বসে করি না আমরা। এটা নিয়ে এসে ওখানে যে বসার ব্যবস্থা আছে সেখানে বসেই আমরা এই নাস্তাগুলো করি। আর এই তো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন জায়গা থেকে এরকম লিফলেট নিয়ে আসে বিভিন্ন কোচিং সেন্টারের। খুব সুন্দর ডিজাইনের, হাত পাখা ডিজাইন বা একেকটা ডিজাইনের ওগুলো ভালোই লাগে। আসলে সময়টা খুব ফাস্ট চলে যায় কিন্তু তারপর ভিতরে ভয় কাজ করে। আর এই তো বিগত কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে। সেদিন ওয়েদারটা এত ভালো ছিল আর বৃষ্টি ছিল, খুব ভালো লেগেছিল। আর এই তো টমেটোর এটা দেখছেন, টমেটোর চাটনিটা আমি এভাবে করে করি। আর অন্যভাবেও করি, কয়েক রকমেই তো করা যায়। সো আমি এটা একটা ডিম দিয়ে এভাবে করেছি। আমি এটাতে তেল পরে অ্যাড করি। তেল পরে অ্যাড করি মানে এটাকে আমি পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে এটাকে বাগার দিয়েছিলাম পরে। আর এটার এতগুলো পানি থাকে না, পানিটা একটু আমি টানিয়ে নিয়ে আসি। এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ, অল্প রসুন দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে আমি এটাকে বাগার দিব। তো রান্নাবান্না একেকজনের রান্না একেক রকম। যে যেভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। একেক মানুষের স্টাইল একেক রকম। আমি এভাবেই করে থাকি। যখন যেটা মাথায় আসে ব্যাস করি। যেভাবে ইজি মনে হয় করে ফেলি। সো এই তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আল্লাহ যেন ওকে একটু ভালো ফলাফল দেয়। আপনাদেরকে সবাইকে ভালো খুশির খবর যেন শোনাতে পারি। সো
আর যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিয়েন। আর দেরি হচ্ছে ভিডিও দিতে জানি লেট হয়ে যাচ্ছে, কয়দিন গ্যাপ পড়ে যাচ্ছে। সো এটাও একটু মানে ইগনোর করে দিয়েন। যখন আমি পারবো অবশ্যই আমি ভিডিও শেয়ার করব, দিব। বাট এখন সেভাবে নেওয়া হচ্ছে না। আর একই রকমই ভিডিও যেহেতু আমি সারাদিন বাইরে থাকি, বাইরের স্কুলের বা বাচ্চাদের এগুলো যদি আপনারা জানতে চান সেগুলোও আমি ভিডিওতে আপলোড করব। আর এই তো বছরের ১ম কাঁকরোল। কাঁকরোল ভাজা আমার খুব পছন্দ। আর বিশেষ করে কাঁকরোলের কুচি, কুচি করে যে মেখে যে ভাজিটা হয় সেটা অসাধারণ লাগে খেতে। আর একটু ভেজিটেবল করেছিলাম। এটা চাইনিজ ভেজিটেবল টাইপের করেছিলাম। বাট এটা আমি সকালে নাস্তার জন্য রেডি করে রেখেছিলাম। আর এটাতে একটু সয়া সস দিয়েছি শেষে। এগুলো সব হচ্ছে অয়েল কম, কম দিয়ে করা। যেহেতু গরমের সময় চাই না অয়েল জাতীয় বেশি কিছু খেয়ে বাচ্চাদের পেটটা খারাপ হোক। সকালে যেহেতু খেয়ে যায়। চাইনিজ ভেজিটেবল রুটি দিয়েও মজা লাগে, পোলাও দিয়েও মজা লাগে। আমি এভাবেই করি। আর একটু আগেই তো বলেছি রান্না একেক মানুষের রান্না একেক রকম। যে যেভাবে পারে সেভাবেই করে। আর এটাও ছিল আরেকদিন একটা ভাবি আসলে মানে ভালোবাসা পেতেও না মানুষের ভাগ্য লাগে। সো এই যে ভাবিরা দেখেন এত রকম এটা কিন্তু একজন ভাবি রান্না করে নিয়ে আসেন। খুদের ভাত আর নানান পদের ভর্তা। সেদিনও সবাই একসাথে বসে এগুলো খেয়েছি। সো এগুলোই তো আসলে যখন বাচ্চারা যখন অন্যান্য কলেজে চান্স পাবে বা একেকজন একেক জায়গায় চলে যাবে, তখন এগুলো সব মিস করব। কিন্তু তারপরে আমাদের ভাবিদের দেখা সাক্ষাৎ আমাদের যে বন্ডিংটা সবসময় ইনশাআল্লাহ এরকমই থাকবে। আমরা একত্র হব। আমরা এরকম দিনগুলো আবার কাটাবো। সো আবার আরেকটা ভাবি চাও করে নিয়ে আসছিলেন। আর যেহেতু আমি চা লাভার উনি আমাকে বলছে আমার জন্য ২ কাপ আমি যেন বেশি করে খাই। সো ভালো থাকেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত।